আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নাম নুসরাত জাহান নোবা। আমি একজন স্টুডেন্ট। আমি হিজবুত তৌহিদের একজন সদস্য। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব মুমিন কারা। মুমিন শব্দটি এসেছে ঈমান শব্দ থেকে। ঈমান শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বিশ্বাস। প্রচলিত ধারণা অনুযায়ী যারা আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, কিয়ামত ও আখিরাতের প্রতি অস্তিত্বের প্রতি কেবল বিশ্বাস রাখে, তারাই হচ্ছে মুমিন। কিন্তু আসলে কি তাই? না। সবকিছুর অস্তিত্বের প্রতি বিশ্বাস রেখেও মানুষ কাফের হতে পারে। যেমন আইয়ামে জাহিলিয়াতের যুগে আরবরা আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস করত, হজ করত, নামাজ পড়ত, তবু তারা কাফের ছিল, কারণ তারা তৌহিদেই ছিল না। তো ঈমানের প্রথম ঘোষণাই হচ্ছে আল্লাহর তৌহিদের উপর ঘোষণা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এর সঙ্গে সমসাময়িক নবী রাসূলের স্বীকৃতি প্রদান। এই কালেমা তৌহিদের অর্থ আমাদের বাল্যকাল থেকে শেখানো হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। খেয়াল করুন যে উপাস্য শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে মাবুদ, কিন্তু কালেমা বা তৌহিদের ঘোষণার মাবুদ শব্দটি নেই, রয়েছে ইলা। ইলা শব্দটিও আরবি শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা। ইলা শব্দের আরবি শব্দ হচ্ছে হুকুমদাতা, বিধানদাতা বা সার্বভৌমত্বের মালিক। একটু বিস্তারিতভাবে বললে ইলা শব্দের সেই সত্তা যার হুকুম বিধান মানতে হবে, যার আনুগত্য করতে হবে, যার বিধান অনুসারে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো, আইন, আদালত, বিচারালয় ইত্যাদি সমস্ত কিছুর পরিচালিত হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হুকুম বিধান মানি না, কেবল স্রষ্টা একজনই আছেন। এই বিশ্বাস থাকার অর্থ ঈমান নয়, বরং সেই স্রষ্টার আনুগত্য করার ঘোষণাই হচ্ছে একমাত্র বিধানদাতা হিসেবে আল্লাহর বিধানকে মেনে নেন এবং সমস্ত বিধানকে প্রত্যাখ্যান করেন। কিন্তু পৃথিবীতে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিতই না থাকে, তাহলে তিনি তার বিধানই মানবেন কি করে? তাই তৌহিদের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম, জেহাদ করাও মুমিন হওয়ার শর্ত। মুমিনের এই সংগ্রাম আল্লাহই দিয়েছেন। যে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে এবং এতে কোনো সন্দেহ পোষণ করেনি, এবং জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ এবং সংগ্রাম করেছে, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। আজকে আপনাদের সামনে আমি মুমিন সম্পর্কে এ পর্যন্তই আলোচনা করব। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।